নমস্কার। সিমলা সিরিজের শেষ পর্ব হচ্ছে এইটা। আজকে আমরা সকালবেলা পুজো দেওয়ার পরে জাকু টেম্পলে বাড়ি ফেরার জন্য রওনা দিই। আমরা ডিসাইড করি আমরা আজকে হেঁটে হেঁটে বাড়ি ফিরবো, পাহাড়ের অলিগলি বেয়ে বেয়ে হেঁটে হেঁটে। কারণ ওঠার সময় আমরা 275 টাকা ভাড়া দিয়ে রোপওয়ের সাহারা নিয়ে আমরা উঠি পাহাড়ের চূড়ায়, বাট এইবার নামার সময় আমরা পায়ে হাঁটাই। এত সুন্দর অ্যামেজিং এক্সপিরিয়েন্স হচ্ছে না, জাস্ট ইউ কান্ট ইম্যাজিন। এখানের এনভায়রনমেন্ট বলে, এখানের হাওয়া বাতাস সব কিছু এত সুন্দর আর এত খুবই সুন্দর। কি সরু সরু রাস্তা এখান থেকে যাচ্ছে, নিচেও রাস্তা এরকম, নিচে এখানে এরকম, ওপরে এরকম। আমরা ছিলাম ওই ওপর থেকে আস্তে আস্তে নিচে নামছি। এখানে সরু সরু রাস্তা, কত শান্তি, রিল্যাক্স। এটাকে মিস করছি। সময় কত তাড়াতাড়ি কেটে যায় না। এই বাড়িগুলো হচ্ছে এখানকার পুরোনো সময়কার যে বাড়িগুলো, ঠিক সেই স্ট্রাকচারে তৈরি, সেই আদলে তৈরি, অসাধারণ লাগছিলো। খুব সুন্দর আর্কিটেকচার রয়েছে। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার আমার সিমলার মধ্যে যেটা লাগলো, আমি জানি না এরা কীভাবে এদের বাড়ির ডিজাইনগুলো করেছে। আমাদের খিদেও পাচ্ছিলো ধীরে ধীরে। এখানটা খুব ফেমাস কেকের পেস্ট্রির দোকান ছিল, খুব পুরোনো, 1986 59-এর থেকে। এখান থেকে আমরা দুটো পেস্ট্রি নিই, পেস্ট্রিগুলো অসাধারণ খেতে ছিল। যখন আমরা আগে খেতাম না সেই রকম ফ্লেভার, বেশি অয়েল না, বেশি বাটার না। এখান থেকে আমাদের জাকু টেম্পলকে খুব সুন্দর দেখাচ্ছে। আমি খাওয়ার জন্য একটু খুবই বেশি খিদে পেয়ে গেছিলো, তাই এদিক ওদিক আর অপেক্ষা করতে পারছিলাম না। আর এমনিতেও প্রথম থেকেই খাওয়া দাওয়ার প্রতি আমি অপেক্ষা করতে পারি না। খাবার দেখলে আগে আমাকে খেতে হবে। তো বেশি সময় নষ্ট না করে আমি খাওয়া দাওয়া শুরু করি ঝপাঝপ খেয়ে, কারণ আমরা আর একটুখানি পরেই আমাদের ট্রেন আছে। আজকে আমরা টয় ট্রেনে করে ফিরবো। আর টয় ট্রেনের সম্পূর্ণ দৃশ্যটা এই পার্টিকুলার ভিডিওতে আমি তোমাদের দেখাবো। এদের যে মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এবং সরকারি অফিস সব কিছু সুন্দর। এদের হাওয়া বাতাস, আকাশ হচ্ছে নীল। একটু গরম গরম ভাব ছিল, বাট শীতই ছিল, যথেষ্ট সুন্দর সুন্দর আরামের ছিল। দেখতে দেখতে আমাদের ঘড়িতে 4টে বাজে, আর আমাদের ট্রেন রওনার টাইম হয়ে গেছে। আমরা ধীরে ধীরে পৌঁছে যাই সিমলা রেলওয়ে স্টেশনে। সেই আমরা যখন ছোটোবেলায় কার্টুন দেখতাম না, এই জায়গাটা ঠিক সেরকম। ট্রেনের ইঞ্জিন ঘোরানোর জন্যই সামনের গোল চক্রিটা রাখা হয়েছে। টয় ট্রেন খুব ছোট্ট একখানা গাড়ি, যার মধ্যে ট্রেন প্লাস বাস দুটো মিলে যেটা হয় সেটাই হচ্ছে টয় ট্রেন আমার কথায়। আশেপাশে সুন্দর পাহাড়, সুন্দর মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা ইউনেস্কো হেরিটেজ ট্রেনে করে কালকা সিমলা এক্সপ্রেসে করে চলে যাব কালকার দিকে। ধীরে ধীরে আমরা পাহাড় থেকে নেমে যাব সমভূমিতে। এখন পাহাড়ের অনেক চূড়ায় আমরা রয়েছি, সুন্দর চারদিক প্রকৃতির কোলে বসে। এইবার আমাদের বাড়ি ফেরার পালা। অসাধারণ স্টেশন, অবশ্যই ইউনেস্কো হেরিটেজ বলে কথা। আমি যতদূর জানতে পারলাম আমরা অনেকগুলো গুহার মধ্যে দিয়েও যাবো, এই ট্রেনটা যাবে। তো সব কিছু এক্সপিরিয়েন্স করবো, আর নাকি একদম পাহাড়ের গা বেয়ে বেয়ে যাবে সেটাও আমরা এক্সপিরিয়েন্স করবো। আমি ফার্স্ট টাইম। তো আমাদের টয় ট্রেন এসে গেছে। টয় ট্রেন দেখতে ঠিক এরকম হয়, ইঞ্জিনে চলে, এখানে সে আগুন কয়লা জ্বালিয়ে জ্বালিয়ে। সুন্দর না বগিগুলো, খুব ছোট্ট কিউট সুন্দর দেখতে টয় ট্রেনটা। টয় ট্রেনে প্রথমবার যাবো, খুব এক্সাইটমেন্ট। আমি ভাবছিলাম যে খুব জোরে চলবে, বাট অ্যাকচুয়ালি খুব জোরে তো এটা চলবে না। ধীরে ধীরে আস্তে আমাদের ট্রেন ছাড়লো। সুন্দর দৃশ্য অনুভব করতে করতে আমরা এগিয়ে চললাম আবার দিল্লির উদ্দেশ্যে। বাড়ি ফেরার পালা। বাড়ি ফিরতে সবারই ভালো লাগে, বাট চলো, বাড়ি তো ফিরতেই হবে। তো আমাদের জার্নি শুরু হয়ে গেছে। এইভাবেই আমরা পাহাড়ের গা ঘেঁষে ঘেঁষে যাচ্ছিলাম, এবং যাওয়ার সময় আমার এটাই মনে হচ্ছিলো যদি এই সময় বরফ পড়তো তাহলে কীরকম লাগতো। আর এই সময়টা বরফ অ্যাকচুয়ালি পড়ে না, সেই নভেম্বর থেকে ফেব্রুয়ারি মার্চ অবধি বরফ পড়ে। আর বরফ পড়লে এই জায়গাটা আরও সুন্দর লাগে। আমরা ধীরে ধীরে পাহাড় একটার পর একটা বেয়ে এগিয়ে যেতে লাগলাম। আমাদের টোটাল 4 ঘন্টা লেগেছিলো এখান থেকে পাহাড়ের নিচে নামতে। তো পাহাড়ের ওপরে নর্মাল ট্রেন এই কারণেই চলে না, কারণ এখানে পাহাড়ের ওপরে খুব রিস্ক হয়ে যাবে, তাই টয় ট্রেনটা এখনও অবধি চলে। কি আমি দূর দূর অবধি পাহাড় দেখতে পাচ্ছি, পাহাড়ে এক একটা জায়গায় একটা বাড়ি, আর একটা জায়গায় বাড়ি। আমি ভাবছি কি সুন্দর আর্কিটেকচার করা না। আর আমার কখনো তো দেখি এটাকে জাপান মনে হচ্ছে, জাপানে যেরকম বাড়িগুলো হয়। ধীরে ধীরে সূর্য ডোবারও সময় হচ্ছে, আর আমাদের ট্রেন একটার পর একটা পাহাড় বেয়ে বেয়ে অন্য পাহাড়ে উঠে যাচ্ছে। মাঝখানে আমাদের ট্রেন সিগন্যালের জন্য একটুখানি দাঁড়ায়, তো সেখানে আমরা দাঁড়িয়ে কিছু চিপস আর কিছু খাবার দাবার সব কিছু কিনে নিই, কারণ আমাদের রাস্তায় যাতে বোর ফিল না হয়, তাই খাবার দাবারই একমাত্র ভরসার। বিকজ 4 ঘন্টার রাস্তা, এটা আমাদের মেনে চলতে হবে। সুন্দরভাবে হাওয়া পরিবেশ সব কিছু অনুভব করতে করতে আমরা আস্তে আস্তে যাচ্ছি, এবং গরম আস্তে আস্তে বাড়ছে। আমার গলার এই মাফলারটা এবার খোলার পালা এসে গেছে, বিকজ গরম এবার সত্যি পড়ছে। আর আমরা একটার পর একটা টানেল ক্রস করছি। কোনো টানেল তো ভীষণ লম্বা। একটা টানেল ছিল যেটা 2 কিলোমিটার অবধি লম্বা ছিল। প্রকৃতি ঠিক কতটা অদ্ভুত হতে পারে। আমরা
পাহাড়ের ওপর দিয়ে রাস্তা বানিয়ে সেখান থেকে যাচ্ছি না, তোমরা এই দৃশ্যগুলো দেখলেই বুঝতে পারবে কতটা সুন্দর আর মনোরম পরিবেশ হতে পারে। এক পাহাড় থেকে আর এক পাহাড়, সেই পাহাড় থেকে অন্য পাহাড়, এই করে করে আমরা পাহাড়ে নিচে নামছি। 4 ঘন্টা রাস্তা। শেষের দিকে অন্ধকার হয়ে গেছিলো, তাই আমি আর কন্টিনিউ করতে পারিনি, বিকজ আমার খুব ঘুমো পাচ্ছিলো। আর প্লাস ট্রেনটা এতই আসতে চলছিল যে মাথা একটুখানি ঝিমঝিম করছিলো। এই বছর রাতও হয়ে গেছিলো, তো বাইরের দৃশ্য দেখা যাচ্ছিলো না। তো আলো থাকতে থাকতে যতটা পেরেছি আমি এই পুরো ভিডিও তো করার চেষ্টা করেছি তোমাদের দেখানোর জন্য যে টয় ট্রেন কীভাবে চলে, কীরকম রাস্তা। বাট খুব মজা হচ্ছিলো সব মিলিয়ে। ইট ওয়াজ আ অ্যামেজিং এক্সপিরিয়েন্স ফর আস, বিকজ আমি তো আগে কোথাও সেরকম ঘুরতে যাইনি, বাট সিমলার এই মনোরম পরিবেশ, মনোরম জিনিসপত্রগুলো না আমার চিরকাল, আমার চিরস্থায়ী হয়ে থাকবে। কেনাকাটা বলতে খুব একটা কিছু কেনাকাটা করিনি, বেসিক্যালি আমরা খাওয়া দাওয়া করেছি, ঘুরেছি। আর আমি আসার পথে 50 টাকা দিয়ে ছোট্ট চাপড়ি রিং এনেছি, সেটা আমি তোমাদের পরে একদিন দেখাবো। খুব সুন্দর সিমলা লেখা, জাস্ট রিমেম্বারের জন্য। সেরকম কেনাকাটা করার সময়ও পাইনি, কারণ আমরা পুরো পাক্কা স্কেডিউল করে গেছিলাম। যে তোমরা যারা যারা যেতে চাও সিমলা, তারা সুন্দর প্রপার প্ল্যান করে যাও। আমি কথা দিচ্ছি, বাজেটের মধ্যে সুন্দর প্ল্যান ট্রিপ করতে গেলে সিমলা ইজ দ্য বেস্ট অপশন। ইফ ইউর স্টেইং ইন দিল্লি, দেন তোর কথাই হবে না। যদি তোমরা যেখানে থেকে তোমরা জাস্ট সিমলার টিকিট বুক করো, সিমলা ঘুরে আসি গরমের মধ্যে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।